রামপুরহাটের করকরিয়া গ্রামের আদিবাসী পাড়ায় ডায়রিয়া আক্রান্ত গ্রামের বেশিরভাগ মানুষ হাসপাতালে ভর্তি 15 জন। গ্রামে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে। গ্রামের একটি পুকুর রয়েছে, যে পুকুরের জল সমস্ত মানুষ ব্যবহার করে, সেই পুকুরের জল ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কি কারণে অসুস্থ হচ্ছেন মানুষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দূষিত জল থেকে এই ডায়রিয়া ছড়িয়েছে গ্রামে। জলের সবই পাইপ লাইন আছে কিন্তু জল নাই। আমাদের বুঝিং বলে আর বলে না মোর বুঝি না জল আসে। মোর কেমন ট্যাবলেট মোর রাখা আদিবাসী পড়ে আদিবাসী পাড়া ঝুলপুরা অঙ্গনওয়াড়ি সেন্টার হইছে তো। হ্যাঁ তখন বলতে হয়, যখন মিডিয়া করছে তখন বলতে হয় তো অঙ্গনওয়াড়ি সেন্টার জলের পাইপ লাইন সব চলো দেখে নেব। চলো রাস্তাঘাট দেখি টিএমসি এসে এটা পার্টি থাকতো হেলতেন না অফিসে আমরা মিডিয়া করলাম তাহলে ও সবার কোনো রামপুরহাট থেকে এখান থেকে সুস্থ না আছে, ছুটি দিন দিয়েছে। ছুটি পরশুদিন রামপুরহাট থেকে ছুটি দিয়েছিল। কি রোগের জন্য ভর্তি হয়েছিল? ওই যে বমি পায়খানা ডায়রিয়া মতন। ওইখান থেকে কালকে আবার দিদিরা আসে বসা নিয়ে গিয়েছিল। বসা থেকে এখন ভালো আছে। হ্যাঁ মানে বেশি থেকে খুব ভালো আছে, হাঁটতে পারছি, খেতে পারছি। কি কি সমস্যা হচ্ছিল? সমস্যা তো ওই পায়খানা বমি হয়, জল খেয়েছি তাও বমি, খাবার খেয়েছি তাও বমি। কি কারণে হচ্ছে বলে মনে করছেন? তা বুঝতে পারছি না কি কারণে হচ্ছে, তো ধরতে পারছি না। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা তো কিছু বললে না কি কারণে, ডাক্তাররা কি বুঝতে পেরেছে কি কারণে? তা বলতে পারবো না। কি নাম আপনার? লক্ষ্মী গ্রামে এরকম কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম না, তো হঠাৎ হয়ে গেল। কি অসুবিধা হচ্ছে? ওই যে পায়খানা বমি হচ্ছে। কতদিন থেকে? ওই 2 দিন থেকে, 2-3 দিন হলো নিয়ে সেটা রুগীটা ভর্তি হয়ে গেছে। এখন কিছু বমি কমে না, পায়খানা কমে না, ওই রকমই হয়ে আছে, পড়ে আছে, বিছানা উঠতে পারে না, কিছু না। ওই শূন্য থেকে জল দেওয়া হয়েছে আর খাবার খেয়েছে তো সেটু বমি করে দিচ্ছে। এখনো 3 দিন থেকে ভর্তি হয়ে যাচ্ছে। এখনো কতজন ভর্তি আছেন? ওইখানে 3 জন আছেন, এই কাহিলি আছে ওরা। তোমার কে ভর্তি আছে? আমার নিজস্ব ভাইয়ের বউ। কি তার কি সমস্যা হচ্ছে? ওই পায়খানা বমি এখনো। কি কারণে বলে মনে করছেন? সেটা বলতে পারছি না, ডাক্তারবাবু ওষুধ পাল্টাচ্ছে, সে তারও কমছে না, তাও মানে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। এখানে কি জল থেকে কোনো কিছু হচ্ছে? জল থেকেই হচ্ছে, আমাদের কলের ব্যবস্থা নাই, এদিকে পুকুর ঘাট ভালো নাই, রাস্তাঘাট ভালো নাই। কোন জল খাচ্ছ? আমরা সেই পুকুরে এখানে ওইখানে থেকে নিয়ে এসে নিয়ে খাই। পুকুরের জল খাচ্ছ কি? হ্যাঁ পুকুরের জল? পুকুরে জল খেয়েছি, কলে ঠিক করে না, কোনোদিন ঠিক থেকে কোনোদিন ঠিক হয় না। কলে ঠিকঠাক জল আসে না? না না, টাইম কল দিয়েছে সেটাও ভালো নাই, জল পড়ে না আমাদের। সেই কারণে পুকুরের জল খেতে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কাপড় কাচি ওইখানে নোংরা জলে সব কাজ করি আমরা। পুকুরের জল খাওয়ার জন্য কি হচ্ছে বলে মনে করছেন? তা আমি তো হতে পারছি না সেটা। কি নাম তোমার? আমার নাম বুদিন মুর্মু। হ্যাঁ বুদিন মুর্মু। গ্রামে আমরা কালকে এসে প্রত্যেকের বাড়িতে ওআরএস, পায়খানা ট্যাবলেট, বমির ট্যাবলেট দিয়েছি, হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি, যেটা জলে দিয়ে খেলে ডায়রিয়াটা কন্ট্রোল করা যায়। আর ব্লিচিং দেওয়া হয়েছে, ওই পুকুরের ঘাটটা বন্ধ করা হয়েছে, যেটা ওই জায়গাটা। আর যথেষ্ট পরিমাণে ওআরএস সবাইকে দিয়েছি, ওআরএস এবং ওষুধপত্র। কি সমস্যা হচ্ছে? সমস্যা এইখানে ওই যে এখানে পোলট্রির যে ফার্মটা আছে, ওখানে অনেক মুরগি মারা গিয়েছিল, সেইগুলো ধরুন কিছুতে ওই জলে টলে ফেলেছে, তো কিছু টেনে এবার এই গোটা পাড়ার লোক ওখানে চান করে, বাসন মাজে, কাপড় কাচে, ওর মাধ্যমেই ছড়িয়েছে। এবং কিছু কিছু এরা অস্বীকার করছে, কিছু কিছু খেয়েছে, ওরা মুরগিগুলো ওরা খেয়েছে, ওরা স্বীকার করে না। ওই যে
এটা আপনার ওই জল থেকেই হয়েছে এবং ওই এর খাবারের জন্যই হয়েছে। কি সমস্যা হচ্ছে এরপর? এরপরে পায়খানা বমি হচ্ছে প্রত্যেকের, পেট ব্যথা, 4-5 বার করে বমি পায়খানা দিয়ে নেতিয়ে পড়ছে একবারে। কতজন ভর্তি আছে এই গ্রামে? 7 জন ভর্তি হয়েছিল, আজকে আবার একজন গিয়েছে। টোটাল 8 জন। না শোনেন, 7 জন ভর্তি ছিল, কালকে রাতে একজন গিয়েছে, আবার আজকে একজন গেল, 9 জন। 9 জন হলো। কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের তরফ থেকে? আমাদের যতটা ব্যবস্থা করার আমাদের সবই করেছেন। সিএমএইচ অফিস থেকে ওনারা এসেছিলেন, জলের যারা ওনারা এসেছিলেন, প্রধান মেম্বার এসেছিলেন, আমাদের ডাক্তারবাবুরা এসেছিলেন, পিএইচএন এসেছিলেন, সবাই এসেছিলেন। এবং তাদের যা করণীয় তারা করেছেন এবং ডাক্তারবাবু এসে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে দেখেছে, প্রত্যেক মানুষকে দেখেছে। ধরা পড়েছে কাল থেকে তাহলে? হ্যাঁ, না পরশু থেকে হয়েছে, ধরা পড়েছে কালকে থেকে, পরশু হয়েছে আপনার। হ্যাঁ, পরশু সন্ধ্যে থেকে হয়েছে। আপনার নাম কি আর কি পদ আছে? আমার নাম ছবি দাস, আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান, আপনার সাফল্যের সাথী। স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল।